এই সপ্তাহে রিলিজ হয়েছে সপ্তডিঙার গুপ্তধন নামে এই সিনেমাটি। আবির মানে সোনাদার এক নতুন অ্যাডভেঞ্চার আমরা এখানে আবার দেখতে চলেছি। গুপ্তধন নাম শুনলেই সেই সিনেমার প্রতি একটা আলাদা আগ্রহ নিজে থেকেই তৈরি হয়ে যায়। সবসময় কি হবে থ্রিল ভাব দেখতে পাওয়া যায়। আর এই সিরিজের আগের যেসব সিনেমা ছিল সবগুলোই বেশ ভালো, তাই সপ্তডিঙার গুপ্তধনের প্রতি আগ্রহ আরও বেশি আছে। তো কেমন হলো এই সিনেমা? সপ্তডিঙার গুপ্তধন মানে মুঘল আমলের সময় যশোরের যে রাজা ছিল সেই রাজারই সোনাদানা হলো এই গুপ্তধন। ঔরঙ্গজেব আক্রমণ করলে এই সম্পত্তি সুন্দরবন অঞ্চলে লুকিয়ে রাখা হয়, আর বর্তমান সময়ে সোনাদা এই গুপ্তধন খোঁজার চেষ্টা করছে। তবে এখানেও এই কাহিনী বিল্ড আপ আছে। এই সোনাদা হঠাৎ করে তো আর এই গুপ্তধন খুঁজতে আসবে না। ওই রাজার মরণকালে এক ব্যাধ চিকিৎসা করে, তার সূত্র ধরেই বংশানুক্রমিকভাবে গুপ্তধনের সংকেত ও এক ডায়েরি বর্তমান সময়ে এসে পড়ে। এখানেও একটা টুইস্ট আছে। সোনাদাকে কিডন্যাপ করা হয় আর বাধ্য করা হয় এই গুপ্তধন খোঁজার জন্য। তো এর আগে কি হবে, কি টুইস্ট আছে, কি অ্যাডভেঞ্চার আপনি দেখতে পাবেন, তার এই সবের জন্য দেখতে হবে এই সিনেমা। পুরো সিনেমা দেখে এই কথা তো বলতেই হবে, বেশ সলিড হয়েছে এটি। এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ব্যাকগ্রাউন্ড স্টোরি বা অন্য কিছু লেজুর দেখিয়ে সময় নষ্ট করেনি। মেন অ্যাডভেঞ্চার গুপ্তধন খোঁজার যে সিন সেইগুলোর দেখে বেশি দেখানো হয়েছে, যা সিনেমার প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি করে। অন্য সিনেমাতে গুপ্তধন খোঁজার যে সংকেত বা জায়গাটি সেটি শেষের দিকে দেখানো হয়, কিন্তু এই সিনেমাতে সেই জিনিসটি আপনি প্রথম 10 থেকে 15 মিনিটের পর থেকেই দেখতে পাবেন। এখানে রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার জিনিসটা বেশি দেখতে পাবেন, ও গুপ্তধন খোঁজার এই সংকেতের মধ্যে বুদ্ধি, তার সঙ্গে ইতিহাস ও মনসামঙ্গল কাব্যের এক সুন্দর মেলবন্ধন দেখতে পাবেন, যা গুপ্তধন খোঁজার প্রধান চাবিকাঠি। আর প্রত্যেক সিনেমার মতো এখানেও ভিলেন নিশ্চয়ই আছে, সেই দিক থেকে দুটো টুইস্ট আছে। এর মধ্যে একটি হলো রজতাভ দত্ত, যাকে ফিরিয়ে আনা হয়েছে। এর আগের সিনেমাতে দেখা যায় যে তিনি মারা গেছেন, কিন্তু না, বেঁচে আছেন। এবং রজতাভ দত্তর এন্ট্রির পর সিনেমাতে এক মজার ভাব দেখতে পাওয়া যায়, যা সিনেমাকে জমিয়ে রাখছে। এবং অ্যাডভেঞ্চারের কথা বললে ভরপুর আছে, সেই দিক থেকে এই সিনেমা পুরো পুষিয়ে দেবে। প্রথম সংকেতের জন্য যখন সুন্দরবন এলাকায় যাবে ও মাটির নিচে সুড়ঙ্গর মধ্যে যে ট্যাপগুলো আছে, এছাড়া এখানে এক এআই বাঘও আছে, সেই সিনটাও বেশ চমৎকার। ও সিনেমার ক্লাইম্যাক্সও বেশ ভালো, তাই পুরো সিনেমা আপনাকে জমিয়ে রাখছে। আমার বেশ দুর্দান্ত লেগেছে। একটা ভালো গুপ্তধনের সিনেমা দেখতে হলে এই সিনেমাটি অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।